মুশফিক যদি বাদ যান তাহলে উইকেট কিপিংটা করবেন কে? এবং সেই প্রশ্নের জায়গা থেকেই টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে জাকের আলী অনেক এখনও 50 ওভারের ক্রিকেটে উইকেট কিপিংয়ের জন্য অতটা প্রমিনেন্ট না, যে কারণে মুশফিকুর রহিমের উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ধরেন আমরা আমাদের জায়গা থেকে বললাম, বাট টিমের সঙ্গে তো অভিজ্ঞ কোচ ফিল সিমন্স আছেন বা মোহাম্মদ সালাউদ্দিন আছেন, দে নো ইট বেটার কোন প্লেয়ার কোন শেপে আছেন। মুশফিকের উপর ভরসাটা রেখেছেন, বাট দ্য ফ্যাক্ট ইজ ওই ভরসার ওই আস্থার প্রতিদান দেওয়ার দায়িত্বটা তো মুশফিকুর রহিমের। দেখেন, রোহিত শর্মা এখনও ব্যাটিংয়ে নামলে আপনি জানেন 10 ওভারে তিনি খেলাটাকে পাল্টে দেবেন। বিরাট কোহলি ব্যাটিংয়ে নামলে আপনি এখনও জানেন যে অন আ গিভেন ডে তিনিও ডিপ ব্যাটিং করে একটা বড় স্কোর করবেন। কেন উইলিয়ামসন আজকে রান পান নাই, কিন্তু আপনি জানেন যে টুর্নামেন্টের ভাইটাল স্টেজে তিনিও রান পাবেন। স্টিভেন স্মিথ বা জো রুট তারাও রান পাবেন। বাট দ্য ফ্যাক্ট ইজ চাপ নিতে না পারলে অভিজ্ঞতার তো আসলে কোনো মূল্য থাকে না। বিশেষ করে আমাদের মতো ক্রিকেটিং নেশনে, যেই ক্রিকেটিং নেশনে সত্যিকারের অর্থে বিরাট কোহলি যেমন শ্রেয়াস আইয়ার বা শুভমান গিলদের কাছ থেকে সাপোর্ট পান, আমাদের দেশে কিন্তু ওই সাপোর্টিং ক্যারেক্টারগুলোকে আমরা তৈরি করতে পারি নাই। ক্যারেক্টারগুলোকে তৈরি করতে পারি নাই এই সিনিয়র ক্রিকেটারদের জন্যই। কারণ তারা যখন ফর্মের পিকে ছিলেন, তারা জিম্বাবুয়ের সঙ্গেও সিরিজ খেলতে চাইতেন, তারা আয়ারল্যান্ডের সঙ্গেও সিরিজ খেলতে চাইতেন, আফগানিস্তানের সঙ্গেও সিরিজ খেলতে চাইতেন। তারা জায়গা স্যাক্রিফাইস করতে চাইতেন না যে ঠিক আছে আমরা ইম্পর্টেন্ট টিমগুলোর সঙ্গে খেলবো, লেট দ্য ইয়াংস্টার্স প্লে এই টাইপের সিরিজগুলোর এগেনস্টে, সেটাও তারা করেন নাই। এখন এই যে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে ব্রেসওয়েল বোলিং এসেছেন, স্পিন চলছে দুই পাশ দিয়ে, টাইট বোলিং চলছে, টাইট স্পিন বোলিং চলছে, এবং বাংলাদেশের ব্যাটারদের এটা সাম্প্রতিক সময় সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা যে একটু কোয়ালিটি স্পিন হলে সেই স্পিন খেলতে পারেন। একটু ওভার স্পিন কাইন্ড অফ স্পিন হলে, ওভার স্পিন মানে হচ্ছে আমরা তো সাইড স্পিন খেলে অভ্যস্ত, এটা হচ্ছে ওভার স্পিন। এই ওভার স্পিন কাইন্ড অফ বল বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে পারে না। একটু সহজ করে বলে দেয়, আমাদের শেখ মেহেদি যে ধরনের বল করে এগুলোকে ওভার স্পিন বলে, এটা খেলতে পারে না। এখন মুশফিকুর রহিমের মতো ব্যাটার দুইটা তিনটা বল যখন আলটিমেটলি তিনি ডিসিভড হচ্ছেন, রান বের করতে পারছেন না, এই প্রেশারটা আপনি নিয়ে নেবেন? এই প্রেশারটা নিয়ে একটা স্লগ সুইপ করতে গিয়ে উইকেটটা দিয়ে আসলেন। এইটা কি আসলে এখন আপনি যদি অভিজ্ঞতার কথা বলেন, আমরা সবাই অভিজ্ঞতার কথা বলি, তার উপর আমরা সবাই ভরসা রাখতে চাই। আমার কথা বাদ দেন, টিম ম্যানেজমেন্টে ফিল সিমন্স আছেন, 30 বছর ধরে কোচিং করাচ্ছেন, মানে তার তো কোচিং ক্যারিয়ার নিয়ে কোনো প্রশ্নের জায়গা নেই। মোহাম্মদ সালাউদ্দিন আমার জন্মের আগে থেকে কোচিং করান, তারও তো কোচিং ক্যারিয়ার নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তারা টিমের সাথে আছেন, সো দে নো ইট বেটার, আমরা বাইরে থেকে যাই বলি না কেন। তো তারা যখন ভরসা রেখেছেন, এখন ভরসার প্রতিদানটা যদি আপনি দিতে না পারেন, তাইলে পরে তো সেখানে একটা প্রবলেমের জায়গা। দেখেন, আমার খুব মনে আছে বিরাট কোহলি একটা ইন্টারভিউতে একটা কথা বলছিলেন যে তার ক্যারিয়ারের একটা স্টেজে তিনি ওভার দ্য টপ শট খেলতে পারছিলেন না, ওভার দ্য টপ শট খেলতে পারছিলেন না, এবং সেটার জন্য তিনি পরবর্তী সময় তার ডায়েটে পরিবর্তন আনা সহ অনেক কিছু করেছেন। এই যে ওভার দ্য টপ শট খেলতে পারছেন না, এটা ইন্টারভিউতে স্বীকার করেছেন। আমাদের কোনো সিনিয়র ব্যাটসম্যানরা কি আসলে স্বীকার করেন কিনা কখনো যে আমাদের এই লিমিটেশনের জায়গাটা আছে? উল্টো কেউ যদি সেটা নিয়ে কথা বলে, সে সময় দেখা যায় যে অনেক কিছুর ব্যাপার স্যাপার চলে আসে, মামলা মোকদ্দমার কথাও চলে আসে। এনিওয়েজ, এই প্রসঙ্গে নাই গেলাম। ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে ওই পার্টিকুলার সময়টাতে আপনি যে সময়টাতে প্রেশারটা খাচ্ছেন, প্রেশার যদি না নিতে পারেন, অভিজ্ঞতার তো আসলে কোনো মূল্য থাকে না। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে বলবো, তিনিও সেম প্রেশারটাই কনজিউম করে ফেলেছেন। এখন বিগ স্টেজে ওই সেম প্রেশারটাকে যদি আপনি অ্যাবজার্ভ করে না খেলতে পারেন, একদম প্রেশারটাকে নিয়েছেন, প্রেশারটা নিয়ে দেন শর্ট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। শর্ট খেলতে গিয়ে আউট কেন হয়েছে? কারণ স্ট্রাইক রোটেট করতে পারছিলেন না, স্ট্রাইক রোটেশনটা হচ্ছিল না। এই যে স্ট্রাইক রোটেশনটা হচ্ছে না, এটাই আসলে মূল প্রবলেমের জায়গা। তখন রাশ শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসছেন। খুব ইন্টারেস্টিং একটা কথা বলি, আমাদের সিনিয়র ব্যাটারদের স্ট্রাইক রোটেশনের জায়গাটা একটা মোর্চে ধরে গেছে, তারা তাদের ক্যারিয়ারের পিকে নাই, দ্যাটস ট্রু। সেই সঙ্গে আমাদের ইয়াং ব্যাটার যারা, তাদেরও ওই জায়গাটায় মোর্চে ধরা, তাদের এটা কখনো গ্রুম আপই হয় নাই, বা তাদেরটা গ্রুম আপ করার সুযোগই দেওয়া হয় নাই। একটু অন্যভাবে একটু ব্যাখ্যা করি। ধরেন যে রানের টার্গেটটা ছিল ইন্ডিয়া ম্যাচটা, বিরাট কোহলির সেঞ্চুরিটা, বিরাট কোহলির সেঞ্চুরিটাতে বিরাট কোহলির কৃতিত্ব যতখানি, শুভমান গিল তার উপর থেকে প্রেশারটাকে রিলিজ করেছেন, তার কৃতিত্ব ততখানি। শ্রেয়াস আইয়ার তার উপর থেকে প্রেশারটাকে রিলিজ করেছেন, তার কৃতিত্বটাও ততখানি। সো ইন জেনারেলি আপনি যদি চিন্তা করেন, আমাদের আসলে ওই ক্যারেক্টারগুলো আমরা বিল্ড আপ করতে পারিনি। আমাদের আলোচনাটা হওয়া উচিত। অনেকেই সাংবাদিকরা ধরলেই কোয়েশ্চেন করেন, ভাই সাকিবরে মিস করেন কিনা? ভাই সাকিবরে মিস না করার কোনো কারণ নাই, কিন্তু ফ্যাক্ট ইজ আপনি যতদিন পর্যন্ত এই জায়গায় পড়ে থাকবেন, আপনি যতদিন পর্যন্ত এই জায়গায় পড়ে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার দেশের ক্রিকেটের উন্নতি হবে না। আপনার চিন্তা করা উচিত, এই সাকিবের বিকল্প এখন পর্যন্ত বের হচ্ছে না কেন? আপনি একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ দিলে একটা দল বাংলাদেশ, যে দলের অলরাউন্ডার নাই,
অলরাউন্ডার ছাড়া আপনি একটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসেন। এখন সিলেক্টরদেরকে দোষ দিয়ে তো লাভ নেই, কারণ অলরাউন্ডার তো নাই বাংলাদেশে। ইন্ডিয়া টিম আপনি যদি চিন্তা করেন, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, দে আর অল অলরাউন্ডার্স। ভাই ওয়ানডে ক্রিকেট আপনি খেলতে আসবেন, আপনার অলরাউন্ডার নাই, দেশেই নাই, হারিকেন দিয়ে সার্চ মেরা অলরাউন্ডার খুঁজে পাওয়া যায় না। এখন এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপনি দেশের ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার, আমি তো সবসময় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি, মানুষের মাথার উপর দিয়ে যায়। আমাদের প্রিমিয়ার লিগটা আমরা রোজার মধ্যে করি, সেই জায়গাটা প্লেয়াররা টায়ার্ড থাকে, বোলাররা ব্যাটসম্যানদেরকে কোনো চ্যালেঞ্জ দিতে পারে না। রোজা তো আমাদের সবার রাখতেই হবে, প্লেয়ারদের আপনি কষ্ট দেন। কেউ কেউ রোজা রাইখা খেলে, আবার কেউ কেউ আগের দিন রোজা রাখে, পরের দিন ম্যাচ খেলে, বেস্ট পসিবল এফোর্টটা দিতে পারে না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আবারও বললাম, আমাদের এই যে সিনিয়র ক্রিকেটাররা যারা আছেন, তারা তাদের পিক ফর্মের সময় জিম্বাবুয়ের সঙ্গেও খেলছেন, আফগানিস্তানের সঙ্গেও খেলছেন, আয়ারল্যান্ডের সঙ্গেও খেলছেন, সবার সঙ্গে খেলছেন। তারা কিন্তু ওই স্যাক্রিফাইসটা করেন নাই যে ঠিক আছে জিম্বাবুয়ের সঙ্গে যখন সিরিজ, তখন ইয়াং একটা প্লেয়ারের সুযোগ দিয়ে আমি বৈশা যাই। কেন করেন নাই? কারণ জিম্বাবুয়ের সঙ্গে খেললে গড়টা বাড়ে। আলটিমেটলি গড় তারা বাড়াইছেন, গড় তাদের বাড়ছে, সেটা তো সব কিছুই ঠিক আছে। বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে দিন শেষে কষ্ট তো ভাই আমাদের লাগে, দেশের ক্রিকেট নিয়ে যারা কাজ করি। ইন্ডিয়াতে একটু চিন্তা করে দেখেন তো, জিম্বাবুয়ের সঙ্গে যখন সিরিজ, অভিষেক শর্মাকে খেলাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারা ওয়েস্ট ইন্ডিজেরও পাত্তা দেয় না। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ তারা ইয়াশাদবি জয়সওয়ালরা খেলাচ্ছে। এখন রোহিত শর্মা, বিরাট কোহলি চাইলে পরে পারে না সব সিরিজ খেলতে। রোহিত শর্মা যদি বলে আমি রোহিত শর্মা, আমি সব সিরিজ খেলবো, তাহলে কি ইন্ডিয়ার কার কত সাধ্য আছে রোহিত শর্মারে না খেলাবে? বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আপনি 2014, 15, 16, 17, 18, 19 থেকে শুরু করে 23 পর্যন্ত যদি চিন্তা করেন, তাইলে পরে আমাদের শ্রদ্ধেয় সম্মানিত সিনিয়র ক্রিকেটাররা তারা জিম্বাবুয়ে, আফগানিস্তান পারলে উগান্ডার সঙ্গে খেলা হলে পরে উগান্ডার সাথেও খেলতো। এই কথাটাই সাকিব আল হাসান একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন। তারপর তাকে ইচ্ছামতো সোশ্যাল মিডিয়ায় ব্যাস্ট করা হয়েছে। গরিবের কথাটা বাসি হইলেও ফলে, আলটিমেটলি সাকিব আল হাসানের কথাটা ফলছে। দেশের ক্রিকেটের তখন বুঝেন নাই, 3, 4, 5 বছর পরে বুঝছেন। তারও আগে 2012-13 সালে সাকিব আল হাসান প্রথম আলোতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, নিউট্রিশন নিয়ে, ফুড নিয়ে কথা বলেছিলেন। আমাদের দেশের বাচ্চাদের ফুড হ্যাবিট, আমরা খিচুড়ি খাওয়াই নরম কইরা, ফলের মধ্যে ফলমালিন, অনেক কথা বলেছিলেন। সাকিব আল হাসানকে তখনও ধ্বনি শুনতে হয়েছিল। ফ্যাক্টের জায়গাটা আসলে ওই জায়গাটায়। এখন ওই যে বললাম যে আলটিমেটলি আমাদের দেশে যেটা হয়, যখন যে দলে থাকে না সে আসলে বেস্ট প্লেয়ার। আবার একটা পক্ষ এখন বলছেন যে ব্যাটসম্যান সাকিব আল হাসান দলের মধ্যে থাকলে পরে আরও ভালো হইতো। ভাই কিছুতেই কিচ্ছু ভালো হইতো না। সমস্যার জায়গাটা হচ্ছে আপনি সিনিয়র ক্রিকেটারদের কথা বলবেন, তারা এখন ক্যারিয়ারের পিকে নাই, এটা আপনার বাস্তবতা মাইনে নেন। তারা ক্যারিয়ারের পিকে নাই। সমস্যার জায়গাটা যেটা আপনারা করছেন সেটা হচ্ছে এই যে ক্রিকেটারদেরকে কাভার আপ করার মতো কাভার আপ ক্রিকেটার আপনারা তৈরি করেন নাই। দিস ইজ ইয়োর মোস্ট ফেলিয়ার। এবং এই ফেলিয়ারের দায়ভার এর আগের ক্রিকেট বোর্ডকে নিতে হবে। এই কারণে তারা সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আপোষ করে গেছেন। আশা করব এখনকার ক্রিকেট বোর্ড সেই সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আপোষটা করবেন না, দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে চিন্তা করবেন। থ্যাংক ইউ।